সরাসরি কৃষ্ণনগরের ছবি, কৃষ্ণনগরে রোড শো করছেন অমিত শাহ। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়, কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য রাজমাতা অমৃতা রায়, যাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষ্ণনগর পাখির চোখ, আর সেজন্যই অমিত শাহ রোড শোয়ে। উল্টো দিকে মহুয়া মৈত্র রয়েছেন, সেক্ষেত্রে মহুয়া মৈত্রকে হারাতে কেন্দ্রের নেতারা, বিজেপির কেন্দ্রের নেতারা বারবার এই জায়গাকেই টার্গেট করছেন, যেমন আজ অমিত শাহ। প্রতিনিধি উজ্জ্বল আমার সঙ্গে রয়েছে ফোনে। উজ্জ্বল, কোথা থেকে কোন পর্যন্ত এই রোড শো, কতক্ষণ চলবে? যে পদযাত্রা, সেই রোড শো কিন্তু শুরু হলো ইতিমধ্যেই। অমিত শাহ এলেন এবং প্রার্থী অমৃতা রায়, এবং সেই রোড শো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অমিত শাহ সামান্য কথা বলার পর এই যে রোড শো শুরু হয়েছে, এই প্রায় 1 কিলোমিটার রাস্তা, সেই 1 কিলোমিটার রাস্তা যাবে, এবং তার জন্য যে কর্মী সমর্থন অপেক্ষা করছিলেন তারা কিন্তু সেই মিছিলে পা দিয়ে উজ্জ্বল, সঙ্গে থাকো, সঙ্গে থাকো। পাখির চোখ কৃষ্ণনগর বিজেপির অমৃতা রায়, রাজমাতা অমৃতা রায় এখান থেকে বিজেপির প্রার্থী, সেই প্রার্থীর সমর্থনে রোড শো করছেন অমিত শাহ। নরেন্দ্র মোদী, অমিত শাহ সবাই বাড়তি গুরুত্ব দিচ্ছেন এই কৃষ্ণনগরে, কারণ কৃষ্ণনগর অমৃতা রায়ের বিপরীতে রয়েছেন মহুয়া মৈত্র। এই আসনের জন্য অল আউট ঝাঁপাচ্ছে বিজেপি। আমার সঙ্গে উজ্জ্বল রয়েছে। উজ্জ্বল, স্পষ্ট শোনা যাচ্ছিল না তোমার কথা, আরেকবার শুনতে চাইবো। কোথায় এখন রোড শো, কোন পর্যন্ত রোড শো যাবে, তারপর কি কর্মসূচি অমিত শাহ? দেখো, কৃষ্ণনগর মোড় থেকে যে গড়ি মোড়, সেই গড়ি মোড় পর্যন্ত যে রোড শো, সেই রোড শো যাবে। রোড শো জাস্ট কিছুক্ষণের আগেই শুরু হলো। অমিত শাহ তিনি এলেন, তার যে রথ, সেই বিশেষ রথ কিন্তু এগিয়ে চলেছে ঘড়ির মোড়ের দিকে। শোভাযাত্রা বেশ কিছুক্ষণ আগেই কিন্তু তৈরি ছিল, সেটা শুরু হয়েছে। আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু কর্মী সমর্থক তারা এসে উপস্থিত হয়েছিলেন, এবং যে প্রার্থী অমৃতা রায়, সেই অমৃতা রায় এবং নেতৃত্ব তাদেরকে সঙ্গে নিয়ে সেই রথ এগিয়ে চলেছে, এবং ঘড়ির মোড়ের দিকে সেই রথ কিন্তু গুটি গুটি পায়ে চলছে। আমরা আসার পর থেকেই দেখছি অমিত শাহ তিনি এলেন, এবং যে নিরাপত্তার জন্য যে ব্যারিকেড, সেই ব্যারিকেড তিনি খুলে দিতে বললেন, এবং সাধারণ মানুষকে কাছাকাছি আসতে বললেন, এবং সেই মানুষ আসার পর যে আমরা দেখতে পাচ্ছি সেই রোড শো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এবং রোড শো কিন্তু চলবে আরো 1 কিলোমিটার পর্যন্ত। অমিত শাহজি এগিয়ে চলেছেন, তাকে আমরা স্বাগত জানাই কৃষ্ণনগরের মাটিতে। যারা এগিয়ে আছেন এগিয়ে চলুন, গাড়ি এগিয়ে যেতে সহযোগিতা করুন। আগামী 13 তারিখ আমাদের সংসদের নির্বাচনে আমাদের প্রিয় নেতা অমিত শাহজি কৃষ্ণনগরের রাজপথে দিয়ে এগিয়ে চলেছেন। রাস্তার দুধারে দাঁড়ানো সমস্ত কৃষ্ণনগরের রাজপথে অমিত শাহ। প্রতিনিধি উজ্জ্বল যেমন জানাচ্ছিলেন, প্রচুর মানুষ এই রোড শো দেখার জন্য ভিড় করেছেন। স্বাভাবিক, অমিত শাহ এবং অমিত শাহ, নরেন্দ্র মোদী, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার এই আসনের উপর গুরুত্ব দিচ্ছেন। অমৃতা রায় মুখ হিসেবেও সেভাবে পরিচিত নন, কিন্তু বিজেপির নেতারা বারবার দাবি করে এসেছেন এই আসনে তারা জিতবেনি, এবং তার জন্য অল আউট তারা ঝাঁপিয়েছেন, যে কারণেই দেখা যাচ্ছে আজ অমিত শাহকে রোড শো করছেন অমৃতা রায়ের সমর্থনে। উজ্জ্বল, এই রোড শোর পরে কি অমিত শাহ বক্তব্য রাখার বক্তব্য পেশের কোনো সম্ভাবনা আছে, সেটা কোথায়? উজ্জ্বল, শুনতে পাচ্ছ?
অপর প্রতিনিধি সমীর আমার সঙ্গে রয়েছেন, সমীরের সঙ্গে একবার কথা বলবো। সমীর, কি দেখতে পাচ্ছ এই রোড শোয়ে? কত জমায়েত হয়েছে? রোড শো এখন কোথায়? দেখো ঠিক 12:20 নাগাদ নদিয়া জেলার কৃষ্ণনগরের স্টেডিয়ামে অমিত শাহর হেলিকপ্টার এসে নামে এবং সেখান থেকে তিনি নেমে গাড়ি করে কিন্তু রোড শোয়ের দিকে এগিয়ে যান এবং কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে শুরু হয় এই রোড শো এবং শেষ হবে স্কুল মোড়ে গিয়ে। এই যে যাত্রা পথ তার দুপাশে কিন্তু কাতারে মানুষ দাঁড়িয়ে আছে, একদিকে বিজেপি কঠিন সমস্যাতে যেমন দাঁড়িয়ে আছে, ঠিক তেমনি তার পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু দাঁড়িয়ে আছে এবং ভিড় নিয়ন্ত্রণ করতে এবং নিরাপত্তা ব্যবস্থা আরো হাতে করতে পর্যাপ্ত পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কারণ এই কেন্দ্রটিকে প্রার্থিত্ব করেছে বিজেপি, কারণ এই কেন্দ্রের প্রার্থী সাংসদ মহামৈত্রকে বহিষ্কার করা হয়েছে এবং এর পাশাপাশি এই ক্ষেত্রে বিজেপি প্রার্থী অমৃতা রায় এবং তিনিও কিন্তু যথেষ্ট প্রচারে সাড়া ফেলেছেন। ইতিমধ্যে এই কেন্দ্র থেকে চ্যালেঞ্জ করে দিয়েছে বিজেপি, যাতে করে মহামৈত্রকে পুনরায় সংসদে যদি বাধা দেওয়া যায় এবং সেই কারণে কিন্তু ইতিমধ্যেই অমিত শাহ এখানে এসেছেন রোড শো করতে। এর পাশাপাশি এর আগে কিন্তু 2 দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে একই লোকসভা ক্ষেত্রের মধ্যে কিন্তু জনসভা করে গিয়েছে এবং যেন প্রকারের যেভাবে হোক না কেন মহামৈত্রকে রুখতেই হবে এবং অমৃতা রায় যে রাজমাতা বলে যাকে বলা হচ্ছে রাজ পরিবারের সদস্য, তাকে কিন্তু এখানে প্রার্থী করেছে এবং তাকে জিতিয়ে লোকসভায় নিয়ে যেতে কিন্তু মরিয়া বিজেপি। ধন্যবাদ। অপর প্রতিনিধি উজ্জ্বল আমার সঙ্গে রয়েছে। উজ্জ্বল, সমীর আমাদের বলছিল যে প্রচুর মানুষ তারা রাস্তার দুপাশে রয়েছে এই রোড শো দেখার জন্য। তুমি কি দেখতে পাচ্ছ? না, উজ্জ্বলের বক্তব্য শোনা যাচ্ছে না। উজ্জ্বলের কথা ঠিক মতো শোনা যাচ্ছে না। কিছু একটা সমস্যা হচ্ছে এবং রোড শো, সেই রোড শোয়ে এত অ্যাম্বুলেন্স, এত আওয়াজ, তার মাঝে উজ্জ্বলের কথা শোনা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে উজ্জ্বলের সঙ্গে যোগাযোগ করবো। সমীর অপর প্রতিনিধি তিনিও রয়েছেন আমার সঙ্গে, যোগাযোগ করবো তার সঙ্গে। কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে রোড শো অমিত শাহ, সরাসরি দেখছেন সেই ছবি।